বাংলাদেশকে ক্ষত বিক্ষত করার অনেক পরিকল্পনার কথা আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরার জন্য আবারও দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত তারা উঠে পড়ে লেগেছে। তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে দেশের সন্তানরা তাদের বুক পেতে দিয়ে রক্ত বুলেট নিতে জানে, তারা বুক দিয়ে বুলেট নেয়, তারা পিঠ কখনো তাদের, আপনি যারা জুলাই যোদ্ধা দেখবেন কেউ তাদের পিঠে গুলি নেয় নাই, কোথায় নিয়েছে? বুকে করে নিয়েছে। এই সাহসী সন্তানরা যারা আজাদি চিনেছে, আজাদি লড়াই যারা সামিল হয়েছে, দেশকে করার ব্যাপারে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্বকরণ করেছে, হাদিকে হত্যা করা হয়েছে, আরো লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নিয়েছে। সেই দেশকে নিয়ে নতুন করে কোনো চক্রান্ত ইনশাআল্লাহ সফল হবে না। সেই দেশকে নিয়ে কোনো কনস্পিরেসি বাংলার জমিনে আমরা বরদাস্ত করব না। নির্বাচনীয় অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং করার কথা আমরা শুনছি, নির্বাচনকে বাধাগ্রস্ত করার অনেক পরিকল্পনা আমরা শুনছি, জনগণের ভোটের অধিকার নিয়ে অনেক চক্রান্তের কথা আমরা শুনছি। আমরা একেবারেই স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ভোটের অধিকার আমরা জীবন দিয়ে হলে রক্ষা করব। আমাদের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা ভোট দিব এবং প্রত্যেকটা ভোট বুঝে নিয়ে আমরা আমাদের ভোট কেন্দ্র ত্যাগ করব। আমাদের ভোটকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং কেউ যদি সন্ত্রাস করার, নৈরাজ্য করার পরিকল্পনা করে থাকেন, কেউ যদি সেটা করেন, আমরা ক্লিয়ারলি বলতে চাই, আমাদের এই বাংলাদেশের জনগণ এখন আর কোন সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, কোন নৈরাজ্যের কাছে মাথা নত করবে না, কোন হুমকি ধমকি কাজ হবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ দামাল সন্তানেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, তাদেরকে হুমকি ধমকি দিয়ে কার কোনো কাজ হবে না। লোহার নবগঞ্জ আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের জন্য দাঁড়িপাল্লার জন্য ক্যাম্পেইন করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে, মায়েদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কথাবার্তা অত্যন্ত স্পষ্ট, এনাফ ইজ এনাফ। আপনারা আপনাদের কাজ করুন, আমরা কোনো বাধা দেব না, কিন্তু আমাদের কাজে আপনারা প্লিজ বাধা দিতে আসবেন না, এবং তার পরিণতি কখনোই ভালো হবে না।